সূরা কাউসার 3 বার পাঠ করে টাকায় ফু দিলে কি হয়? আমি আবারও বলছি, সূরা কাউসার 3 বার পাঠ করে টাকায় ফু দিলে কি হয়? খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে উপকৃত হবেন আমি বলে দিচ্ছি। বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে ধৈর্য এবং মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। আর যদি টেনে টেনে কেটে কেটে দেখেন অনেক জায়গা বাদ পড়ে যাবে, সঠিক নিয়মে আমলটি করতে পারবেন না। চলুন কিভাবে আমলটি করতে হয় জেনে নেওয়া যায়। আর আমলের শুরুতেই আপনার কাছে কোন জিনিস রাখতে হবে? কিছু টাকা, খুচরা টাকা আপনি এনে ডেকে রাখবেন। এরপর উত্তমরূপে পবিত্রতা অর্জন করবেন। পবিত্রতা অর্জন করে উত্তম পোশাক পরিধান করে নির্জন জায়গায় বসবেন, টাকা তো সামনে থাকবে। এরপরে গুনাহ মাফের জন্য দোয়া করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, বা পূর্ণ ইস্তিগফারটি পাঠ করতে পারেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এভাবে যখন পাঠ করে হয়ে যাবে, এরপর 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিগফার দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, এরপর আপনি কি করবেন? এরপরে আপনি সেই সূরা পাঠ করবেন। যখন পাঠ করবেন রব্বি কারীমের কাছে বলবেন, আল্লাহ আমলকে এবং সময়কে কবুল করুন, আর যে সমস্যা সমাধানের জন্য আমলটি করছে সেই সমস্যা আপনি সমাধান করে দিন। এভাবে বলে তারপরে আপনি সূরা পাঠ করবেন। আমি বলে দিচ্ছি পরবর্তী কি করবেন, কোন উদ্দেশ্যের জন্য পাঠ করলেন আমি বলে দিচ্ছি, আগে সূরা বলে নিই। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এভাবে যখন পাঠ করে হয়ে যাবে, এবার আপনি কি করবেন? এরপর আপনি একটি ফু দেবেন, তারপর আপনি আবার পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। পাঠ করে সবাই, তারপর আপনি মানে দরদ দিয়ে আবার পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। পাঠ করে সবাই। প্রিয় ভাই বোন, কতবার এভাবে আপনি গুনে গুনে পাঠ করবেন? 3 বার। শেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত নিয়ে ভালোবাসা নিয়ে 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এবার যখন পাঠ করা হয়ে যাবে, 2টি ফু দেবেন। প্রিয় ভাই বোন, আমলটি করা শেষ। এভাবে আমলটি করে কি করবেন? এই টাকা আপনি এতিম মিসকিনদেরকে দান করবেন, অসহায় মানুষদেরকে দান করবেন, আত্মীয় স্বজন যারা রয়েছে অভাবগ্রস্ত, ঋণগ্রস্ত, হতাশাগ্রস্ত, তাদেরকে দান করবেন আপনার সাধ্য অনুযায়ী। এভাবে দান করলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন আপনার রিজিককে প্রশস্ত করে দিবেন। এত অর্থ সম্পদ আপনার হবে আপনি কল্পনাও করতে পারবেন না। রিজিকের আপনার কল্পনার বাইরে থেকে আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করে দিবেন। এই ভাই বোন, এভাবে পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা নিয়ে আমল করুন, উপকৃত হতে পারবেন ইনশাআল্লাহ। একটি কাজ আপনাকে করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, মানুষের কল্যাণে খিদমতে কাজ করবে। অবশ্যই আপনার জীবন সুখময় হবে, শান্তিপূর্ণ হবে।